পরদিন সকাল, আকাশে হালকা মেঘ, কিন্তু বৃষ্টি নেই। স্কুলের সামনে ছোট ছোট পানির গর্তে সূর্যের আলো ঝিলমিল করছে। নাফিস আর লীলা স্কুলের গেটে এসে দাঁড়ায়। দুজনের হাতে সেই নীল ছাতা। লীলা হালকা হাসি দিয়ে বলল, আজ বৃষ্টি নেই, কিন্তু ছাতাটা সঙ্গে এনেছো কেন? নাফিস বলল, কারণ এটা শুধু বৃষ্টির জন্য না, এটা আমাদের বন্ধুত্বের ছাতা। লীলা একটু অবাক হয়ে তাকায়, তারপর মুচকি হাসে। ঠিক তখন স্কুলের গেটের পাশে তারা দেখে একটা ছোট ছেলে, রিদুন, ভিজে কাপড় পরে দাঁড়িয়ে আছে। তার হাতে ছেঁড়া ব্যাগ, আর মাথার উপর কিছুই নেই। সে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন আবার বৃষ্টি নামবে। লীলা আস্তে বলল, ওকে দেখো, ওর তো কোনো ছাতাই নেই। নাফিস একটু চুপ থাকে, তারপর নীল ছাতাটার দিকে তাকায়। নাফিস ধীরে ধীরে ছেলেটার কাছে গিয়ে ছাতাটা তার হাতে দেয়। নাফিস বলল, এইটা রাখো, বৃষ্টি আসলে কাজে লাগবে। রিদুন অবাক হয়ে বলল, কিন্তু এটা তো তোমাদের। লীলা মিষ্টি হাসি দিয়ে বলল, বন্ধুত্ব ভাগ করলে কমে না, বরং বাড়ে। রিদমের চোখে আনন্দের ঝিলিক দেখা যায়। হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। রিদুন নতুন ছাতাটা খুলে দাঁড়ায়। নাফিস আর লীলা বৃষ্টিতে দাঁড়িয়ে হাসছে। ঠিক তখন রিদুন দৌড়ে এসে ছাতাটা বড় করে খুলে তিনজনকে একসাথে ঢেকে দেয়। রিদুন বলল, এখন আমরা তিনজন এক ছাতার নিচে। তিনজনই হাসতে থাকে। দয়া যখন ভাগ করা হয়, বন্ধুত্ব তখন আরো বড় হয়ে যায়। একটা ছোট ছাতা তিনটা হৃদয়কে এক আকাশের নিচে এনে দিন।